জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাথার চুল যারা বিক্রি করেন তারা অবশ্যই শুনুন। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, খুবই উপকৃত হবেন। যারা গৃহবধূ, যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, প্রত্যেকেই শুনুন, প্রত্যেক রমণী। দেখুন, রমণীরা হচ্ছেন মা লক্ষ্মী স্বরূপা। আর যেহেতু মা লক্ষ্মী স্বরূপা মহিলারা, তাই মহিলাদেরকে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। শাস্ত্রে সেরকমই বিধান দেওয়া আছে। তা না হলে খুব অমঙ্গল চলে আসে গৃহে। সাংসারিক দিক দিয়ে খুব ক্ষতিগ্রস্ত হতে হয়, অর্থনৈতিক দিক দিয়ে ভীষণভাবে পিছিয়ে পড়তে হয়। এমনকি যারা গৃহবধূ তাদের তো স্বামী সন্তানের অমঙ্গল হয়ই, এবং যারা চাকরি করেন, ব্যবসা করেন, তারাও কিন্তু তাদের সঠিকভাবে তারা উন্নতি করতে পারে না। কিন্তু যদি নিয়মগুলো ঠিক করে মেনে চলতে পারে, তাহলে অবশ্যই তারা অনেক উন্নতি করতে পারবে। আজকে আপনাদেরকে বলবো মাথার চুল নিয়ে বেশ কিছু কথা। তো তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে দিন। যারা এখনো লাইক করেননি, অবশ্যই একটা লাইক করুন। আমি জানি আপনারা ভীষণ ভালোবাসেন লাইক করতে, কিন্তু পরে ভুলে যান, তাই প্রথমেই একটা লাইক করে দিন। আর এই একটা ছোট্ট লাইক আমাকে অনেক বেশি প্রেরণা এনে দেবে। আপনাদের কাছে অনেক ভালো ভালো তথ্য কথা পৌঁছে দেব। আপনাদের অনেক উন্নতি হবে, মঙ্গল হবে, আপনারা অনেক উপকার পাবেন। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার যেটা বলছিলাম, মাথার চুল, মহিলাদের মাথার চুল নিয়ে প্রথম থেকে আমি একটা একটা করে ধাপ বলে যাচ্ছি, আপনারা শুনতে থাকুন। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, মহিলাদেরকে বেলা 12টার পর চুল খুলে গাছের ফুল তুলতে নেই। মনে করুন আপনি স্নান সেরেছেন 12টার সময়, আর চুলটা এলো করে গাছের ফুল তুলছেন পুজো করবেন বলে। কিন্তু চুল খুলে গাছের ফুল তুলতে নেই। বেলা 12টার পর কোনো গাছেই চুল খুলে হাত দিতে নেই। এটা করলে অপদেবতা আপনার উপরে ভর করবে। অশুভ শক্তির প্রভাব আপনাকে জ্বালাতন করে মারবে, কোনো কাজে আপনাকে সফল হতে দেবে না। এবার দ্বিতীয় যে বিষয়টি বলবো, চুল খুলে কখনো পুজো করবেন না। চুল খুলে পুজো করলে ভগবান ভীষণ অসন্তুষ্ট হবেন। আর অসন্তুষ্ট হয়ে গেলে আপনার গৃহে অমঙ্গল চলে আসবে, আপনার জীবনেও। চুল খুলে কখনো মন্দিরে যেতে নেই। মন্দিরে সবসময় চুল বেঁধে যেতে হয়। চুল খুলে কখনো রান্না করতে নেই। রান্না হচ্ছে মা অন্নপূর্ণা, রান্নাঘর হচ্ছে অন্নপূর্ণার ঘর। তাই কখনোই মহিলাদের চুল খুলে রান্না করা উচিত নয়। এতে করে কি হয়, পাপ হয় ভীষণভাবে, খুব অপরাধী হয়ে যেতে হয় মা অন্নপূর্ণার কাছে। এলো চুলে কখনো রান্না করতে নেই, কাউকে খেতে দিতে নেই, নিজেও খাবার খেতে নেই। মাথার চুল জড়িয়ে রাখতে হয়, তারপর খেতে হয়, কাউকে খেতে দিতে হয়। মাথার চুল কখনো এলোমেলো, উস্কো খুস্কো, রুক্ষ রাখতে নেই। মাথায় সবসময় চিরুনি দিয়ে আঁচড়ে রাখতে হয়। তাহলে কি হয়, মা লক্ষ্মী গৃহে স্থায়ীভাবে বিরাজ করেন। আর রুক্ষ চুলে থাকলে
মা লক্ষ্মী সেখান থেকে বিদায় নেন। আপনি যা কাজ করছেন দেখবেন সেই কাজে আপনার ভীষণভাবে অসহযোগিতা পাবেন। আপনি শান্তিতে কাজ করতে পারবেন না, আপনার কাজে ব্যাঘাত ঘটবেই। এবার তৃতীয় যে বিষয়টি বলবো, এই বিষয়টি হচ্ছে, দেখুন মহিলারা যারা চুল আঁচড়ান, তো এবার চিরুনিতে যে চুল আসে ওই চুল আপনারা একটা জায়গায় জমিয়ে রাখেন, তারপর পাড়ায় যারা চুল কিনতে আসে তাদেরকে বিক্রি করে দেন। কিন্তু জানেন কি, চুল বিক্রি করা মহাপাপ, মহা অপরাধ। কতটুকুই বা পয়সা দেবে ওরা, কিন্তু আপনার এই যে মূল্যবান জিনিস চুল, মাথার চুল, এই জিনিস যদি আপনি বিক্রি করেন, অনেক সময় আপনি গন্তুকে পড়ে যেতে পারেন। মাথার চুল কারা নেয় জানেন? মাথার চুল নিয়ে অনেক তন্ত্র সাধনা করেন যারা, তারা মাথার চুল তাদের দরকার হয়, তারা মাথার চুল ব্যবহার করে। মনে করুন আপনার কেউ শত্রু আছে, আপনি যে মাথার চুলটা বিক্রি করছেন, এই চুলটা তার হাতে চলে গেল, সে আপনাকে পুতুলের মতো নাচাতে পারে, কিন্তু আপনাকে আপনার সমস্ত গতিবিধি সে তার কন্ট্রোলে রেখে দেবে। মানে গুণতুক করবে, জাদু করবে। অসৎ মানুষের তো মানে অভাব নেই। আপনি হয়তো সৎ, আপনি হয়তো ভোলা ভালা মানুষ, আপনি এসবের কিছুই জানেন না, বোঝেন না, কিন্তু আপনি ওই যে ভুল করে মাথার চুলটা বিক্রি করে দিলেন, এখান থেকেই আপনি আপনার বিপদটা ডেকে আনলেন। এবং সে যে কি সাংঘাতিক বিপদ আপনি ডেকে নিয়ে আসলেন নিজের অজান্তে, আপনি পরে পরে আপনার সেই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন, সেগুলো আপনি ক্ষতিগ্রস্ত ততক্ষণে হয়ে গেছেন। তাই বলছি, ভুলেও মহিলারা মাথার চুল বিক্রি করবেন না। মাথার চুল বিক্রি করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, রুষ্ট হন, মা লক্ষ্মী গৃহত্যাগ করেন, গৃহ ছেড়ে চলে যান। মাথার চুল ওই জন্য বিক্রি করতে নেই। মাথার চুল, ছেঁড়া চুল থুতকুড়ি দিতে হয়, একটু থুতু দিয়ে দিতে হয়, থুতু দিয়ে একটা জায়গায় রেখে দিন বা মাটির নিচে পুঁতে দিন। আপনার গৃহে যদি মাটি থাকে, সেখানে মাটির নিচে, গাছের গোড়ায় মাটির নিচে পুঁতে দিন, সব থেকে ভালো। না হলে আপনারা নদীর জলে দিয়ে দিতে পারেন, একসঙ্গে অনেকটা চুল জমে গেলে নদীর জলে দিয়ে দিতে পারেন, সেটা হলেও কিন্তু অসুবিধে হবে না। এবার বলি, এই যে ধরুন যে চুল আঁচড়ানোর সময়, মাথা আঁচড়ানোর সময় যে চুল আসে, ওই চুলটা অনেক সময় হাতে পেঁচিয়ে থুতকুড়ি দিয়েই ফেলে দেওয়া হয় বাড়ির সামনে, বা আপনার বাড়ির সামনে যদি পশ্চিম দিক আবার হয় বা দক্ষিণ দিক হয়, এই দিকে যদি মাথার চুল ফেলেন, তাহলে কি হয় জানেন? সাংঘাতিক বিপদ হয়, সাংঘাতিক বিপদ আসে। এমনকি ওই মহিলা প্রচণ্ড রকম চাপ, টেনশান, মানে সব সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন। এমনকি এটাও হয়, অ্যাবনর্মালিটি চলে আসে, উন্মাদ হয়ে যেতে পারে, এত বড় এত দূর সম্ভাবনা থাকে। তাই কখনো ভুলেও মাথা থেকে মাথার চুল নিয়ে পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে ফেলে দেবেন না, কখনো না, এরকম করে ফেলে দেবেন না, খুব ক্ষতিগ্রস্ত হবেন। এবার আপনাদেরকে বলি, মাথার চুল যখন আপনারা শ্যাম্পু করেন, তারপরেই আপনারা স্নান করার পর সিঁদুর পরে নেন। ভিজে চুলে সিঁদুর পরতে নেই। মাথার চুলটা একটু শুকনো করে নিয়ে সিঁদুর লাগাবেন। স্বামী সন্তানের মঙ্গল হবে, গৃহের মঙ্গল হবে, নিজের মঙ্গল হবে। দেখুন, মাথার চুল নিয়ে একটি বিশেষ
টোটকার কথা আপনাদেরকে তাহলে বলি। এটা হচ্ছে একটা গুরুমুখী বিদ্যা বলতে পারেন। আমি আপনাদেরকে বলছি, যখন আপনারা মাথার চুল কাটবেন, বিউটি পার্লারে গিয়েই কাটুন আর বাড়িতেই কাটুন, ওই চুলটা সেইখানে ফেলে দিয়ে আসবেন না। ওই চুলটা আপনারা রেখে দেবেন। দেখুন, যদি আপনাদের যারা এই কাজটা করবেন তারা কারা করবেন সেই বিষয়ে বলি। যাদের মানে সাংঘাতিকভাবে কারোর সঙ্গে শত্রুতা, সেই শত্রু আপনাকে একেবারে শেষ করে দিতে চাইছে, আপনাকে পথে বসিয়ে দিতে চাইছে, আপনাকে পিছনে লেগে লেগে আপনার একেবারে 12টা বাজিয়ে দিতে চাইছে, যদি বুঝতে পারেন তাহলে এই মাথার চুল নিয়ে এই কাজটা করবেন। দেখবেন ওই শত্রু আপনার বশে চলে আসবে। তবে ওই শত্রুর নামটা জানতে হবে, নামটা জানতে হবে, গোত্রটা জানতে হবে। আর এই মাথার চুল, যে কাটা চুল নিয়ে ওই ব্যক্তির নাম আর গোত্র একটা লাল কাগজে লিখতে হবে। লিখে ওই যে কাটা চুল, অল্প একটু কাটা চুল ওই কাগজে নাম গোত্র লিখেছেন তার মধ্যে দিয়ে ভালো করে মুড়ে দেবেন। ভালো করে মুড়ে দিয়ে আপনারা আপনাদের যেদিকটা পূর্ব দক্ষিণ কোণ, দক্ষিণ পূর্ব কোণ, ঠিক সেই কোণে আপনারা পুঁতে দেবেন মাটির নিচে। আর এই কথাটা বলবেন যে শত্রু পথে আসুক, শত্রু পথে আসুক, শত্রু পথে আসুক বলে মাটির নিচে পুঁতে দিন। কিন্তু দক্ষিণ পূর্ব কোণ সেই জায়গায় মাটির নিচে পুঁতে দিতে হবে। দেখবেন এই যে তার নাম আর গোত্র লিখলেন আর আপনার ওই কাটা চুল দিয়ে করলেন, আপনার দিকে আকর্ষিত হবে এবং আপনার বশে চলে আসবে। আপনি যা চাইবেন সে তাই করবে, শত্রুতা ভুলে যাবে সম্পূর্ণরূপে। এটা একটা মোক্ষম টোটকা আপনাদেরকে বলে দিলাম, কিন্তু এটা যেন কেউ আপনাকে না দেখে, এই কথাটা খেয়াল রাখতে হবে। আর এই কাজটা করতে হবে কিন্তু ভোর ভোর, কেউ যেন না দেখে। আপনারা রাত্রেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইটা করবেন খুব, যারা ভীষণ জ্বালাতন হয়ে যাচ্ছেন, একেবারে সহ্যের বাইরে চলে গেছেন আর পাচ্ছেন না, তারাই করুন এই কাজটা। তো এবার আপনাদেরকে বলি, অনেক সময় দেখা যায় খেতে বসে মাথার চুলটা খুলে দেওয়া হয়। তো খেতে বসে মাথার চুল খুলে রাখতে নেই। খাবার খাওয়ার সময় কখনোই মাথার চুল খুলে রাখতে নেই। চুল জড়িয়ে খাবার খেতে হয়। রাত্রি 12টার পর কখনোই মাথার চুল খুলে থাকতে নেই। অনেক সময় মাথার চুল খুলে মহিলারা শুয়ে পড়েন দুপুরবেলা হয়তো চুলটা ভিজে আছে, খুলে দিলেন, দিয়ে শুলেন। কিন্তু জানেন কি, মাথার চুল খুলে শুলে কি হয়? শারীরিক সমস্যায় ভুগতে হয় সাংঘাতিকভাবে। আপনার মাইগ্রেন চলে আসতে পারে, আপনার মাথার ব্যথা অনেক বেশি বেড়ে যেতে পারে, তারপর শারীরিক একটা কষ্ট তৈরি হয়। তারপর তো অশুভ শক্তির প্রভাব সাংঘাতিকভাবে আপনার উপরে বিরাজ করবে, আপনার শরীরে, আপনার মনে। মানসিক চাপ, টেনশন সব সময়ের জন্য আপনি ভুগবেন। মাথার চুল খুলে ওই জন্য কখনো শুতে নেই, দুপুরেই হোক আর রাত্রেই হোক। আগে চুল শুকনো করে নিন, তারপরে চুলটা একটু জড়িয়ে নিন, তারপর ঘুমাবেন। এক্ষেত্রে আপনাদেরকে বলি, মাথার
চুল তো রাত্রিবেলায় কখনো সেন্ট জাতীয় তেল মাখবেন না। রাত্রে আপনারা দিনের বেলায় সেন্ট জাতীয় তেল মাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রে কখনো সুগন্ধি তেল মাখবেন না। এতে করে কি হয় জানেন, অপদেবতা ভর করে, আর অপদেবতা ভর করলে তার অনেক রকম সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তার শারীরিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে, তার মানসিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে, মানে ভুগতে থাকবে কোনো না কোনো কারণে। তাই সুগন্ধি কোনো তেল রাত্রে ব্যবহার করবেন না। এমনকি রাত্রি 12টার পর কখনোই সেন্ট জাতীয় জিনিস গায়েও মাখতে নেই। পাউডার, ক্রিম, এই যে সেন্ট সুগন্ধি জিনিস বা পারফিউম ব্যবহার করতে নেই রাত 12টার পর। এটা করলে গৃহে অপদেবতা প্রবেশ করবে, আকর্ষিত হবে আপনার দিকে, আপনার গৃহের মানুষের দিকে, মানে আপনার গৃহের উপরে পুরো আকর্ষিত হবে, চুম্বকের মতো চলে আসবে। তো সেই জন্যই বলছি, এইগুলো আপনারা একটু মেনে চলবেন, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি, যখন আপনারা চুল কাটবেন বা মাথায় শ্যাম্পু করবেন, বিশেষ করে যখন চুল কাটবেন, এই কথাগুলো একটু মনে রাখবেন। যেদিন সেদিন চুল কাটতে নেই, যেমন বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার মহিলাদের কিন্তু অবশ্যই মানতে হয়। আর সন্তানের জন্মবার, নিজের জন্মবার, সন্তান আর নিজের যেদিন জন্মেছে, রবিবার হতে পারে, যে কোনো শুক্রবার হতে পারে, তারা যদি জন্মগ্রহণ করে বা আপনি নিজে জন্মগ্রহণ করেছেন, এই দিনগুলোই আপনারা চুল কাটবেন না। এই কথাটাও কিন্তু একটু মনে রাখবেন, তাহলে কি হবে, কোনো সমস্যায় আপনাদেরকে পড়তে হবে না। তো আজকে এই বিষয়ে বললাম। আগামী ভিডিওতে আরও ভালো তথ্য থাকবে, সঙ্গে থাকবেন।